নমস্কার সকল দর্শক বন্ধুকে এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও ফলাহারিণী অমাবস্যা নামের সঙ্গে ব্যাখ্যা বা এর মাহাত্ম্য জড়িয়ে আছে। ফল হরণকারী যে অমাবস্যা, কি ফল হরণ করবে মা আমাদের কাছ থেকে? আমরা তো সারা বছর মাকে মা ভালো রেখো, বাবা ভালো রেখো, দুঃখ দূর করো, সন্তানকে ভালো করো, স্ত্রীকে ভালো করো, স্বামীকে ভালো করো, মানে চাওয়া পাওয়া থেকেই যাচ্ছে। তাই এই বিশেষ দিনে মা আমাদের কাছ থেকে আমাদের যে কুফল, অর্থাৎ যে একটা গাছে তিতা ফলও হয়, টক ফলও হয়, আবার মিষ্টি ফলও হয়, আমরা কি করি? মিষ্টিটা গ্রহণ করি, টক তিতাকে অ্যাভয়েড করি বা ফেলে দিই। ঠিক ওই দিন যদি আপনি আপনার প্রিয় ফলটি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে নির্দিষ্ট একটি কামনা বাসনা মাকে জানান, এই সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, পিতামাতা, এই ভগবানের উদ্দেশ্যে যদি আপনি সেই প্রিয় ফলটি দিয়ে থাকেন, মা খুব শীঘ্রই আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। কারণ মা চাইবে না কোনোদিনও তার সন্তান যেন কষ্টে থাকে, কারণ যতক্ষণ আপনার স্বপ্ন পূরণ না হবে আপনি তো সেই ফলটা আর খেতে পারবেন না। তাই ভগবান চাইবে খুব শীঘ্রই যেন আপনার মনস্কামনাটা পূর্ণ হয়। তাই ফলাহারিণী অমাবস্যার দিন শুদ্ধ চিত্তে উপবাস থেকে 5টি সর্ষের তেলের প্রদীপ, জবা ফুলের মালা সঙ্গে বেলপাতা দিয়ে ধূপ দীপ এবং আলতা সিঁদুর, ব্রাহ্মণের জন্য হচ্ছে ভূজ্য এবং 5টি মিষ্টি, এগুলো দিয়ে আপনি আপনার প্রিয় ফলটি মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন আপনার মনের ইচ্ছের কথা বলে। দেখবেন আমাদের এই সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, পিতামাতা, আমাদের মা খুব শীঘ্রই আমাদের মনস্কামনা পূর্ণ করবে। শাস্ত্রে আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। এই বিশেষ ক্ষণকে কাজে লাগান যাতে আপনাদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পায়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন।